মায়ের আদেশে গ্রামে যক্ষ্মা কলেরা মহামারী থেকে বাঁচতে হোগলাপাতার মন্দিরে রক্ষা কালী পুজো শুরু। শতাধিক বছর পর নবরূপে পেল ইছামতি পাড়ের বাসিন্দারা ঝাঁ চকচকে মন্দির। শতাব্দী প্রাচীন ভগ্নদশা রক্ষাকালী মন্দির মুসলিম ভাইদের হাতে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি প্রাচীন মন্দির নবরূপ পেল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের রাহারহাটি গ্রামের বাসিন্দারা। আজও প্রাচীন সংস্কৃতি জড়িয়ে আছে এই মন্দিরটি ঘিরে। গ্রামে কয়েক হাজার মানুষ উপবাস থেকে গ্রামের শিল্পীর হাতে তৈরি করে এক রাতের কালী পুজো শুরু। তারপর ইছামতি নদীতে নিয়ে গিয়ে মাকে বিসর্জন দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা তাদের মনোবাঞ্ছনা পূরণ করতে আসেন এই জাগ্রত মন্দিরে। মাকে বিসর্জনের পর মন্দিরে সারা বছর ঘটে পুজো হয়। প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার এই পুজো হয়। গ্রামের মানুষ মাকে খুশি করতে সারা দিন সারা রাত উপবাস থেকে মায়ের মন্দিরে সামিল হন। মা এতটাই জাগ্রত, মা কোনো মানুষকে নিরাশ করেন না, তাই সকলেই মায়ের কাছে আসেন বছরের এই দিনটিতে। একসময় মাটির দেওয়াল, হোগলা পাতার চাল, কাঁচা মাটির মন্দির ছিল। সেখানেই ঘটে সারা বছর পূজিত হতেন রক্ষাকালী রূপে মা ভবতারিণী। স্বপ্নাদেশে মা গ্রামের মানুষকে আদেশ দেন মন্দির সংস্কার করতে। সেই মতো ওই গ্রামের সমাজসেবী নিরঞ্জন মণ্ডল ও তার পুত্র গৌতম মণ্ডলের উদ্যোগে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে গড়ে তুলেছেন ১৩ মাস ধরে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে। এই মন্দিরের নির্মাণ শিল্পীরা এসেছিলেন মুর্শিদাবাদের মুসলিম পরিবার থেকে। খুব পুরনো দশা ছিল মন্দির, আমাদের সেই মন্দিরের অবস্থা খারাপ ছিল। সেই মন্দিরে গ্রামবাসী লোকে ঠিক করে যে মন্দিরটা সংস্কার করা হবে। তো সেই মন্দিরটা আমরা সংস্কার করে আজকে দক্ষিণেশ্বরের মূর্তি হিসেবে আমরা সেখানে প্রতিষ্ঠা করেছি। এবং এই মন্দিরটি করতে আমাদের মুর্শিদাবাদের মিস্ত্রি মুসলিম ভাইদের দ্বারা ১৩ মাস কঠোর পরিশ্রম করে আজকে এই মন্দিরটি এখানে দাঁড় করিয়েছে। এটা আনুমানিক 30 লাখ ব্যয় হয়েছে, 30 লাখ টাকা ব্যয় হয়েছে। এখনও কাজ চলছে এবং এখানে যে পুজোয় যে আজকে উদ্বোধন হলো, এখানে প্রচুর ভক্ত আগমন হয় এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। অনেক দান ধ্যান মানুষ করেন। শিল্পীর শিল্পকলায় ফুটিয়ে তুলেছেন একেবারেই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এই মন্দিরের গর্ভগৃহ আজ নবরূপে পেল গ্রামের মানুষরা। মঙ্গলবার সারা দিন রাত গ্রামের মানুষ উপবাস থেকে মায়ের আরতি, ভক্তিগীতি, গান ও পুজোর মধ্য দিয়ে তারা তাদের মনোবাঞ্ছনা পূরণের মধ্যে আজ মাকে নবরূপে মন্দিরে গর্ভগৃহে প্রার্থনা করেন। জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভক্তদের ঢল নেমেছে। আজ সারা রাত্রি ধরে রক্ষাকালী পুজো হবে। সেখানে মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য হাজির হয়েছেন হাজার হাজার ভক্তরা। সর্বদিকে একটা মহামারী শুরু হয়ে গিয়েছিল কলেরার। আমরা সেই সময় কোনো উপায়ান্তর না পেয়ে ভগবানের কাছে আসি, একটা দাবি জানাই যে আমাদের যেন এই মহামারীর থেকে রক্ষা পাই। তার জন্যে সেদিন আমার এখানকার গণ্যমান্য ব্যক্তিগণ একটা অনুষ্ঠান করে ঠিক করলেন যে এখানে একটা রক্ষাকালী মন্দির, রক্ষা মায়ের আমাদের রক্ষা করুন। আমরা আমাদের যতদিন আমরা বাঁচব, আমরা পূর্বপুরুষ বা পরপুরুষ যারা আছে তারাও এইটা মেনে চলবে। এখনও আমরা মেনে চলছি। আমাদের অনেক যখন শুরু হয় তখন এই মন্দিরটি গোলপাতার এবং মাটির দেয়াল ছিল। দীর্ঘদিন আমরা গ্রামবাসী মিলে, পাড়া প্রতিবেশী মিলে মন্দিরটাকে তৈরি করার জন্যে খুবই উৎসাহী ছিলাম
দীর্ঘদিন চেষ্টায় ছিলাম। এর মাঝে আমাদের একবার দুবার সংশোধন করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে। এবার আমাদের একটা আশা যে একটা বড় ধরনের একটা মন্দির আমরা করব। এই মন্দিরটির পিছনে যে জায়গাটা আমরা তৈরি আজকে হয়েছে, এখানকার বিশিষ্ট সদস্য এবং তার নিজস্ব উদ্যোগে এবং আর্থিক দানে এই মন্দির তৈরি হয়েছে। আমরা বৈশিষ্ট্য হলো এই পুজোটা আমাদের অগ্রহায়ণ মাসের, প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার এই পুজোটা হয়। সকালবেলা থেকে প্রতিমা বিগ্রহ তৈরি হয়, মায়ের মূর্তি তৈরি হয় এবং পরে সারাদিন ধরে আচার অনুষ্ঠান চলার পরে পাড়ার মানুষের মঙ্গল কামনার্থে এই মন্দির সন্ধ্যের পরের থেকে গান বাজনা এবং অনুষ্ঠান হরিনাম হয় এবং সর্বশেষে সারা রাত ধরে পূজা অর্চনা চলে এবং শেষে একদিনেই প্রতিমা তৈরি এবং আমাদের একদিনেই বিসর্জন করা হয়। এই আমাদের রীতি, প্রতি বছর আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা এটা এখনও মেনে চলছি। ভগবান আমাদের সবাইকেই আশীর্বাদ করুন। আমার নাম অশোক মণ্ডল। আমি